This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় কোন ফর্মুলায় ক্ষমতায় আসতে পারে বিজেপি? উপায় বাতলালেন শুভেন্দু অধিকারী। রাজ্যে 46% ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি। 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই কেল্লা ফতে। চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। এদিন ফের শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআর এ বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। 100 জন মুসলিমের 95 জনের ভোট পেয়েছে। তারপরেও 2,75,00,000। আমরা 39% রাজ্যে। প্রাপ্ত ভোট 2,33,27,000। মুসলিম মাত্র 0.65। আমাদের সঙ্গে ছিন্নমূলের গ্যাপ কত? মাত্র 42 লাখ। দরকার কত? 22 লাখ। এসআইআর এ নাম বাদ যাবে কত? মিনিমাম 1 কোটি। গ্যাপ থাকবে? থাকবে না। ভোটের মরশুম শুরুর অপেক্ষায় ঠিক তার আগেই রাজ্য সরগরম দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড নিয়ে। ওড়িশার চিকিৎসক পড়ুয়ার ধর্ষণের ঘটনা বিরোধীদের হাতে যেন অস্ত্র তুলে দিয়েছে। লাগাতার আক্রমণ শানাচ্ছে তারা, পাল্টা তোপ দাগছে তৃণমূল শিবিরও। তর্ক বিতর্কের মাঝে কিছু অদ্ভুত যুক্তি তৃণমূল সাংসদ বিধায়কদের। শুনুন। দুর্গাপুর ধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, উত্তাপ চরমে। তারই মাঝে সূত্র থেকে পাওয়া খবর বলছে, নির্যাতিতা মানসিকভাবে বিধ্বস্ত হলেও শারীরিকভাবে কিছুটা স্থিতিশীল। প্রাথমিক শারীরিক পরীক্ষায় মিলেছে ধর্ষণের ইঙ্গিত। ক্ষত পাওয়া গিয়েছে যৌনাঙ্গের ভেতরে। সোমবার দুপুরের পর কমেছে রক্তক্ষরণ। এক মহিলা চিকিৎসক প্রাথমিক শারীরিক পরীক্ষা করেছেন। সূত্রের খবর, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ এবং মেডিকেল টিমের পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষার পর জানা যাবে আরও তথ্য। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সের যাদের প্রেজেন্স পাওয়া গেছে, আমরা অ্যারেস্ট করে নিয়েছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব। নির্যাতিতাকে দেখতে এদিন হাসপাতালে আসেন ওড়িশার মহিলা কমিশনের সদস্যরা, কিন্তু হাসপাতালের নিরাপত্তারক্ষীরা গেটেই আটকান তাদের। প্রায় আধ ঘন্টা আটকে থাকার পর ভেতরে ঢুকতে পারেন ওড়িশার মহিলা কমিশনের সদস্যরা। विक्टिम के साथ, विक्टिम के पिता के साथ, माता के साथ बातचीत है और एसओपी के साथ भी बातचीत है। 5 लोग अरेस्ट हुए। उनको रिक्वेस्ट किया है मैंने, जो उनको फास्ट ट्रैक कोर्ट में स्पीडी ट्रायल करी, उनके तुरंत जस्टिस दीजिए। নির্যাতিতার সঙ্গে দেখা করতে এদিন হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। প্রশ্ন তুলেছেন রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়েও। Bengal should be made a place which is safe for the girl child. Now I cannot say that with confidence that Bengal is safe. দুর্গাপুরের ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। একাধিক যুক্তি তৃণমূল নেতাদের। বিতর্কের কারণ সেটাও, महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है। দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে, যেমন দুর্গাপুরে গেছিল, তাহলে এই প্রবলেমটা হয় না। একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন, তার প্রোটেকশন অনেক বেশি দরকার, এটা তো জানাই সবাই। দুর্গাপুর কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিলোত্তমার বাবা মাও। ডাক্তাররা হচ্ছে সমাজের প্রথম শ্রেণীর নাগরিক, তাদেরই নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে। একটা দুটো দেখতে পাচ্ছি স্টুডেন্ট হচ্ছে, এরপরে তো যখন তখন হবে। দুর্গাপুর কাণ্ডে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী মাসুরি স্বরাজ। ममता बनर्जी की सरकार और स्वयं ममता बनर्जी को अनुरोध करना चाहूंगी कि रेप को जस्टिफाई करना बंद करें और उस बच्ची को जस्टिस की तरफ बढ़ें।
যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। দমদম মেয়র থেকে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। তুমুল তরজার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, নির্যাতিতাকে ওড়িশা নিয়ে যেতে চান তার বাবা। অতিথি পরায়ণ বাংলা, আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াবো না। যদিও শুভেন্দুর এই যুক্তি উড়িয়ে পাল্টা প্রশ্ন করেছে রাজ্যের শাসক দল। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা। রাজনৈতিক তরজা তুঙ্গে। এরই মধ্যে আবার দুর্গাপুরের ঘটনাকে সামনে রেখে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নারী নির্যাতনে দাঁড়ি টানতে সামাজিক ব্যবস্থায় বদল আনার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনীর মুখে। পুরুষদের মধ্যেই সামাজিক বদল আনার বার্তা তাঁর। এই বদল না এলে নারী নির্যাতনের মতো ঘটনা বন্ধ হবে না। TV9 বাংলার ক্যামেরায় মন্তব্য মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিমের। সামাজিক ব্যবস্থাটা আপনি ঠিক না করেন, যদি আপনি ছোটবেলা থেকে নিজের সন্তানদের, নিজের পুরুষদের না শেখান, ছেলেদের না শেখান যে বেটি বাঁচাও, বেটি পড়াও বেটি বাঁচাও না, বেটে কো পড়াও কে বেটি বাঁচাও, যদি আপনি পুরুষের মধ্যে যতক্ষণ না আপনি এই সামাজিক বদলটা আনতে পারছেন, ততদিন মেয়েদের ওপর বদলা তো হতেই থাকবে। তখন সেখানে মুখ্যমন্ত্রী মা হিসেবে যদি বলে, বাবু তোরা সাবধানে থাকিস, রাত্রিবেলা একটু সাবধানে বেরাস, সে তো আমি আমার মেয়েকে বলি, আমার বাবা আমাকে বলে যে বাবু তুই রাত্রিবেলা ডিস্ট্রিক্ট থেকে ফিরছিস, হাইওয়েতে ফিরছিস, বাবু তোরা না সবাই মিলে আসিস। সেটা তো কোনো একটা মায়ের মন, একটা গার্জেনের মনের দিক থেকে বলতেই পারে আমাদের ফেলিয়ার, যে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা দিতে পারিনি ভারতবর্ষকে, যেখানে ছেলেদের মধ্যে এই কন্ট্রোলটা থাকবে যে এটা একটা মহিলা, এ আমার সমান, আমি একটা পশু না, সে আমার একটা ভিকটিম বা খাবার একটা জিনিস না। এই জিনিসটা যতক্ষণ না একটা ছেলের মধ্যে ঢুকছে, সমাজকে আমরা ঢোকাতে পারি সমাজের মধ্যে, ততদিন আপনি কটা পুলিশ রাখবেন? উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ত্রাণ তহবিল করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রচুর মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ বিলির পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ত্রাণ তহবিলে যে কোনো ব্যক্তি নিজের সামর্থ্য মতো অর্থ সাহায্য করতে পারবেন। যদিও এই তহবিলে শুধুমাত্র উত্তরবঙ্গের বিপর্যয়ের কথা মাথায় রেখেই করা হচ্ছে না বলেই প্রশাসনিক সূত্রের খবর। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। দীক্ষা, বিস্তারিত জানাও। দেখো, উত্তরবঙ্গের সাম্প্রতিককালের যে বিপর্যয়টা হয়েছে সেটা উত্তরবঙ্গে এর আগে বহু বছর আগে একবার হয়েছিল মালে। তারপরে এত বড় প্রাকৃতিক বিপর্যয় সাধারণত আমরা উত্তরবঙ্গে এখনো পর্যন্ত দেখিনি। সেই বিপর্যয়ে অনেকের প্রাণ হারিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাদের জন্য ইতিমধ্যেই 5 লক্ষ টাকা পরিবার পিছু এবং চাকরির ব্যবস্থা করেছেন স্পেশাল হোমগার্ডের। পাশাপাশি নবান্ন সূত্রের যেটা খবর, প্রশাসনের সূত্রের খবর, একটা রাজ্যের ত্রাণ তহবিল খোলা অলরেডি তোড়জোড় শুরু হয়ে গেছে এবং সেই কাজও প্রায় চলছে। সেখানে যে কোনো মানুষ তারা তাদের সামর্থ্য মতন সাহায্য পাঠাতে পারেন। শুধুমাত্র উত্তরবঙ্গের কথা ভেবে নয়, যেভাবে প্রাকৃতিক বিপর্যয় গত কয়েক মাস ধরে পরপর দেখা যাচ্ছে, ফলে সেই প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই এই ত্রাণ তহবিল তৈরি করা হচ্ছে। এখানে আরেকটি বিষয়, যে কোভিডের সময়তেও ঠিক একইভাবে করা হয়েছিল। যারা এখানে তহবিলের ডোনেশন করবেন তাদের কিন্তু সেটা আয়কর থেকে মুক্ত করা হবে সেই টাকাটা। এটাও একটা কিন্তু বৈশিষ্ট্য। যখনই হয়ে যাবে ত্রাণ তহবিল, সেটা একদমই দপ্তর ভিত্তিক করে জানিয়ে দেওয়া হবে সাধারণ মানুষকে। একেবারেই ধন্যবাদ তোমাকে। একই অঙ্গ কতই না রূপ। যিনি দুপুরে সিভিক ভলান্টিয়ার, তিনি আবার বিকেলে তৃণমূলের যুব সভাপতি। সিভিক ভলান্টিয়ারদের একাংশ তৃণমূলের ক্যাডার। বিরোধীদের এমন অভিযোগ তো দীর্ঘদিনের, তা বলে তৃণমূলে পদ পেলে সিভিকের কাজ বাধা। নদিয়ার চাপড়ায় এমনই তো অভিযোগ। সিভিক ভলান্টিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি কামারুজ্জামান বিশ্বাসের পদপ্রাপ্তি ঘিরে তোলপাড় নদিয়ার চাপড়া।
সদ্য চাপড়া যুব তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন এই কামারুজ্জামান, যাকে কখনো দেখা যায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে, কখনো চাপড়া তৃণমূল বিধায়ক বা চাপড়া তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে এক ফ্রেমে। এখানেই শেষ নয়, চাপড়ায় তৃণমূলের মিটিং মিছিলের সামনের সারিতে দেখা যায় এই কামারুজ্জামানকে। প্রায় 10 বছর চাপড়া থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করতেন এই যুবক। পরে একটি ঘটনায় সাসপেন্ড হন। পুজোর মুখে তিনি যুব সভাপতির পদ পান, আর তারপর পরেই সিভিকের কাজে ফিরে আসেন। তার এই পুনর্নিয়োগ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রানিং তৃণমূলের একটা নেতৃত্বে থাকা অবস্থায় তাকে আবার সিভিকে নিয়োগ করা মানে তৃণমূলের আজকে অ্যাডমিনিস্ট্রেশন কোথায় এসে দাঁড়িয়েছে, আর অ্যাডমিনিস্ট্রেশন আর তৃণমূল দলের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা যুব সভাপতি সিভিক ভলেন্টিয়ারে চাকরি পেয়েছে, এটা আমরা অতটা আশ্চর্যের কথা ভাবছি না। মমতা সরকারে আসার পর থেকে পুলিশের যে নিরপেক্ষতা, আইনের শাসন, সেটা উঠে গেছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অবশ্য বেপাত্তা। এত বিতর্কের পরেও তৃণমূলের কিন্তু যুক্তি তৈরি। তো দীর্ঘদিন ধরে সে সিভিক ভলেন্টিয়ার তো আজকের নয়, অনেক দিন ধরে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, আর অনেক দিন ধরে কেউ কোনো পার্টিকে সমর্থন করতেই পারে। আমরা যে কোনো তার সাথে এইটা ইস্যুটাকে এক করা, এটা সম্পূর্ণভাবে একটা ভিত্তিহীন অভিযোগ। সিভিকদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ নতুন নয়, তাই আদালত বারবার নির্দেশ দিয়েছে ভোটের নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না কোনোভাবেই। তাদের দায়িত্ব ট্রাফিক নিয়ন্ত্রণ আর মেলা পার্বণে ভিড় সামলানো। কিছুদিন আগে জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব পাওয়া রামমোহন রায়ের বিরুদ্ধে ভিলেজ পুলিশ যোগের অভিযোগ ওঠে। তার আগে কালনায় 3 সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের অঞ্চলের দায়িত্ব পান। আর এই আবহে চাপড়ার যুব তৃণমূল নেতার সিভিক ভলেন্টিয়ারের পদপ্রাপ্তি ঘিরে বিতর্ক তীব্র। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। পাহাড় থেকেই ভবানীপুরে বিজয়া সম্মেলনী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল 5:30টায় নিজের বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মেলনী করবেন। ভার্চুয়াল মাধ্যমে পাহাড় থেকেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেই উপস্থিত থাকবেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। আরও একবার জানাই আপনাদেরকে, পাহাড় থেকেই নিজের বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মেলনী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল 5:30টা নাগাদ ভবানীপুরে সেখানে বিজয়া সম্মেলনী করবেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে পাহাড় থেকেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেই উপস্থিত থাকবেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। মেয়াদ শেষের আগে প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করল কেন্দ্র। মেয়াদ শেষের আগে 100% পর্যন্ত টাকা তুলতে পারবেন কর্মীরা। প্রায় 7 কোটি সদস্যের সুবিধা নিতে পারবেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে ওচি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত। তহবিল থেকে টাকা তোলার 13টি জটিল নিয়ম ঐক্যবদ্ধ করে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা হলো। অসুস্থতা, শিক্ষা, বিয়ে, বাসস্থান এবং বিশেষ পরিস্থিতিতে এই টাকা তোলা যাবে। বিশেষ পরিস্থিতিতে আবেদনের ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না আবেদনকারীদের। আরও একবার জানাবো, এই মুহূর্তে আরও একটি আপডেট আপনাদেরকে জানাবো। মেয়াদ শেষের আগে প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করলো এবারে কেন্দ্র। মেয়াদ শেষের আগে 100% পর্যন্ত টাকা তুলতে পারবেন কর্মীরা। প্রায় 7 কোটি সদস্য এই সুবিধা নিতে পারবেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে ওচি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত। তহবিল থেকে টাকা তোলার 13টি জটিল নিয়ম ঐক্যবদ্ধ করে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা হয়। অসুস্থতা, শিক্ষা, বিয়ে, বাসস্থান এবং বিশেষ পরিস্থিতিতে টাকা তোলা যাবে। বিশেষ পরিস্থিতিতে আবেদনের ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না আবেদনকারীকে।